বন্ধুরা, আমেরিকার সেই মেক আমেরিকা গ্রেট স্লোগান যে একদিন ভারতের ট্যালেন্টকে ধ্বংস করতে চেয়েছিল, আজ সেই ট্রাম্প নিজেই স্বীকার করছেন আমেরিকানদের মধ্যে ট্যালেন্ট নেই। ইন্ডিয়ানদের ছাড়া আমাদের দেশ চলবে না। কল্পনা করুন, মাত্র 2 মাস আগে তিনি H-1B ভিসার ওপর $1 লাখ ফি চাপিয়ে দিয়ে ভারতীয় যুবকদের আমেরিকান ড্রিম ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু আজ পুরো আমেরিকা তার বিস্ফোরক মন্তব্যের রাগে ফুঁসছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা ভারতের নরম শক্তির বিজয়, যেখানে আমাদের এক্সপার্টরা বিশ্বের টেক জায়ান্টদের চালাচ্ছে, আর ট্রাম্পকে হাঁটু গেড়ে স্বীকার করতে হচ্ছে যে ইন্ডিয়ান ব্রেন ছাড়া আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। আপনি যদি এই শকিং টুইস্ট শুনে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে মিস করবেন কিভাবে ভারত গ্লোবাল পাওয়ার হয়ে উঠছে। এই জন্য ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা এক্সপোজ করব ট্রাম্পের চিকেন আউটের পিছনে লুকানো রহস্য। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আর তা হলো ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ফিরে যাওয়া যাক মূল বিষয়ে। বন্ধুরা, এই ট্রাম্পের টুইস্ট শুনে আপনার রক্ত গরম হয়ে উঠেছে, তাই না? কিন্তু আসুন প্রথমে ফিরে যাই 2 মাস আগের সেই ঘটনাতে, যখন আমেরিকা ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেপ্টেম্বর 19, 2025 ট্রাম্প সাইন করলেন একটা প্রোক্লেমেশন, যাতে নতুন H-1B ভিসার অ্যাপ্লিকেশনের জন্য $1 লাখ, প্রায় $84 লাখ ফি চাপানো হলো। এই H-1B ভিসা হলো এটা এমন একটা ভিসা যা হাই স্কিল্ড কর্মীদের, যেমন আমাদের আইটি ইঞ্জিনিয়ার, ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টদের আমেরিকায় নিয়ে যায় কাজ করাতে। উদাহরণস্বরূপ, গুগল বা মাইক্রোসফটে যদি কোনো প্রোগ্রামার চান, তারা H-1B ভিসা দিয়ে ভারতীয় ইঞ্জিনিয়ারদের হায়ার করে। কিন্তু এই ফি চাপিয়ে ট্রাম্প বললেন আমেরিকানদের জব রক্ষা করতে হবে, ফরেন ওয়ার্কারদের আসতে দেব না। শকিং ফ্যাক্ট হচ্ছে, এই H-1Bর মধ্যে 71% ভারতীয়, অর্থাৎ প্রায় 70,000 ভারতীয় প্রতি বছর এই ভিসা পান। এই ফি চাপলে কি হবে? কোম্পানিগুলো ইন্ডিয়ান ট্যালেন্ট ছাড়া চলবে না, তাই অফশোরিং বাড়বে, মানে জবগুলো ভারতে বা অন্যত্র শিফট হয়ে যাবে। আর এখানেই ভারতের পাওয়ার। কল্পনা করুন, আমাদের আইআইটি বা আইআইএম থেকে বেরোনো ইঞ্জিনিয়াররা বিশ্বের টপ কোম্পানি চালাচ্ছে। একটি সত্যি ঘটনা আপনাদের বলি। সত্য নাডেলা মাইক্রোসফটের সিইও থেকে শুরু করে পরাগ আগরওয়াল, এক্স টুইটার সিইও, সবাই ইন্ডিয়ান। 2024 সালে আমেরিকার টেক জায়েন্টগুলোতে 2.5 মিলিয়ন H-1B ওয়ার্কারের মধ্যে 60% ইন্ডিয়ান। এই ট্যালেন্ট ছাড়া আমেরিকার এআই বা ক্লাউড কম্পিউটিং থাম যাবে। ট্রাম্পের এই মুভ ছিল ভারতকে হিট করার চেষ্টা, কিন্তু রিয়াকশন দেখুন। ইন্ডিয়ান টেকিজরা রাগে ফুঁসলেন, আর আমেরিকার টেক কোম্পানি যেমন গুগল, অ্যামাজনও প্রোটেস্ট করলেন। এই ফিয়ের কারণে 50% কম H-1B অ্যাপ্লাই হবে, আর জব অফশোর বাড়বে 30%। এটা ভারতের জয়। আমাদের হুমকি দিলেও আমরা বিশ্ব জিতি। আসুন একটু পিছনে যাই। 2016 ইলেকশনে ট্রাম্প প্রমিস করেছিলেন, আমি H-1B খতম করব, আমেরিকান জব ফিরিয়ে আনব। তার প্রথম টার্ম অর্থাৎ 2017 থেকে 2021-এ তিনি রুল চেঞ্জ করে অ্যাপ্রুভাল রেট কমিয়ে দেন 20%, আর ওয়েজ রিকোয়ারমেন্ট বাড়ান 50%। কিন্তু এতে কি হলো? কোভিডের সময় আমেরিকার টেক সেক্টর ধস পড়ে, কারণ ইন্ডিয়ান ডেভেলপারদের ছাড়া অ্যাপ বা সফটওয়্যার বানানো গেল না। রিপোর্ট অনুসারে তখন 1 লাখ জব অফশোর হয়ে যায় ইন্ডিয়াতে। জব অফশোর বলতে বোঝায়, যখন গুগল বা মাইক্রোসফটের মতন কোনো কোম্পানি, ধরুন তাদের একটা সফটওয়্যার প্রজেক্ট আছে, আগে তারা ভেবেছিল আমেরিকায় বসে 100 জন ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করাবে, কিন্তু H-1B ভিসার $1 লাখ ফি দেখে তারা বলল, আরে বাবা, এত টাকা খরচ করে আমেরিকায় লোক আনবো কেন? চলো বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে একটা অফিস খুলি, সেখানে 50 লাখ টাকা স্যালারি দিয়ে 200 জন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করানোই হলো জব অফশোরে। আজ আবার একই গল্প। সেপ্টেম্বর 21 থেকে নতুন H-1B এর জন্য $1 লাখ ওয়ান টাইম ফি, যা USCIS, আমেরিকার ইমিগ্রেশন অথরিটি, এখন ডিমান্ড করছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে এর ফলে ইন্ডিয়ান টেকিজরা কানাডা বা ইউরোপে শিফট করছেন। কিন্তু শকিং অংশ হলো, এই ফি চাপিয়েও আমেরিকার এমপ্লয়মেন্ট টেক সেক্টরে 12% বেড়েছে অক্টোবর মাসে। কেন? কারণ আমেরিকান গ্র্যাজুয়েটরা কোডিং বা এআইএ ইন্টারেস্ট দেখাচ্ছে না, তারা সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সিং করতে চায়। আর আমাদের 10 লাখ ইঞ্জিনিয়ার প্রতি বছর বাজারে আসে, যারা নাসা থেকে নেটফ্লিক্স চালায়। মার্কিন তরুণদের এই সহজ পথ খোঁজা কি তাদের ভবিষ্যতের জন্য একটি মারাত্মক ভুল নয়? এটি শুধুমাত্র ভারতের ট্যালেন্টকেই আরও বেশি মূল্যবান করে তুলেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা সম্ভবত বুঝতে পারেননি যে প্রযুক্তির বাজারের সস্তার শ্রম নয়, চাই দ্রুত উদ্ভাবন এবং সমাধান। $1 লাখ ফি একটি বিশাল প্রতিবন্ধকতা তৈরি করেছে, যা ছোট ও মাঝারি আকারের আমেরিকান কোম্পানিগুলিকে সবচেয়ে বেশি আঘাত করছে। এখন এই কোম্পানিগুলো বাধ্য হচ্ছে দ্রুত তাদের আউটসোর্সিং মডেল পরিবর্তন করতে। এখানে ভারতের রোল অনন্য। উদাহরণ,
ইন্ডিয়ান ডায়াসপোরা আমেরিকায় ৫ মিলিয়ন মানুষ, যারা 3% পপুলেশন, কিন্তু 10% মিলিয়নিয়ার। হার্ভার্ড স্টাডি বলছে ইন্ডিয়ান ইমিগ্র্যান্টরা আমেরিকায় প্রতি বছর $100 বিলিয়ন কন্ট্রিবিউট করে। ট্রাম্পের এই ফি ছিল আমাদের পরীক্ষা, কিন্তু ফল? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা ইন্ডিয়ান ট্যালেন্টকে ওয়েলকাম করব। আর চায়না এই সুযোগে ভারতীয়দের আকর্ষণ করার জন্য H1B ভিসার মতোই একটা নতুন ভিসা প্রোগ্রাম চালু করেছে, যার নাম কে ভিসা। কানাডা ও চীন কি তবে আমেরিকার ভুল থেকে লাভবান হচ্ছে? অবশ্যই হচ্ছে। এই দুই দেশ ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিয়েছে, যা সরাসরি মার্কিন স্বার্থের বিপরীত। ইউরোপীয় ইউনিয়নও দ্রুত ভিসা প্রক্রিয়া শুরু করেছে, কারণ তারা দেখেছে আমেরিকার এই পদক্ষেপ একটি স্বয়ংক্রিয় গোল। মনে হচ্ছে ওয়াশিংটনের একগুঁয়েমি সারা বিশ্বের জন্য এক বিশাল উপহার হয়ে এসেছে। ইউএস নিউজ অনুসারে চায়না এখন 20% বেশি ইন্ডিয়ান ওয়ার্কার আকর্ষণ করছে, যা দেখায় আমরা এখন গ্লোবাল ট্যালেন্ট হাব হয়ে উঠছি। আমরা এখন ট্যালেন্টের বিশ্ববাজারে সবচেয়ে দামি স্টক। আমাদের মেধা শুধু ভারত নয়, বিশ্ব অর্থনীতিকেই গতি দিচ্ছে। ভারত থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ইঞ্জিনিয়ার আসলে বৈশ্বিক প্রযুক্তির প্রবাহকে শক্তিশালী করছে। আপনারা যদি ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশ বা জায়গার নাম লিখুন, যাতে আমরা সবাই মিলে গ্লোবাল ট্যালেন্টের উৎপাদন করি। এবার আসুন মেন নিউজে। মাত্র 55 দিন, প্রায় 2 মাস পর নভেম্বর 12, 2025 ট্রাম্প ফক্স নিউজ ইন্টারভিউতে বিস্ফোরক বলে ফেলেন। ট্রাম্প বলেন, "There aren't enough talented Americans to fill certain jobs in the United States of America, and therefore the US needs the H1B visa." অর্থাৎ আমেরিকার যথেষ্ট ট্যালেন্টেড আমেরিকান নেই, তাই H1B দরকার। এটা ট্রাম্পের চিকেন আউট। একবার ভাবুন, যিনি ফি চাপিয়ে ভারতকে ব্লক করতে চেয়েছিলেন, তিনি আজ স্বীকার করছেন ইন্ডিয়ান ট্যালেন্টের প্রয়োজনীয়তা। ফরচুন ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে এই মন্তব্যে মাগা অর্থাৎ ট্রাম্পের কোর সাপোর্টারদের মেল্টডাউন শুরু হয়েছে। তারা বলছে ট্রাম্প আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। টাইমস অফ ইন্ডিয়া থেকে সূত্র থেকে জানা যায়, মাগা গ্রুপ বলছে POTS turned হিলিক ব্যাক অন আমেরিকানস, সোল্ড আস আউট টু ফরেনার্স। এটা হার মানা, কারণ ফি চাপার পর টেক জব ফিল হচ্ছে না, ইকোনমি স্লো হচ্ছে। ট্রাম্পের এই ইউ-টার্ন প্রমাণ করে যে অর্থনীতি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। তার সমর্থকরা এখন বুঝতে পারছে যে শুধুমাত্র স্লোগান দিয়ে প্রযুক্তির শূন্যতা পূরণ করা যায় না। এটি এক ধরনের বাধ্যতামূলক সমর্পণ, যেখানে ট্রাম্পকে ভারতের মেধার কাছে মাথা নত হলো। এই ফ্রিয়ের কারণে 40% কোম্পানি ইন্ডিয়াতে অফিস খুলছে। ভারতের এক্সপোর্ট টেক সার্ভিসে 20% বাড়বে 2026-এ। আর ট্রাম্পের ভোটার বেস? মাগা প্যানিক। তারা বলছে, দিস মেক্স নো ড্যাম সেন্স। এটা ভারতের বিজয়। আমাদের ট্যালেন্ট বিশ্বকে বাঁধ দিয়েছে। কানাডা এখন ইন্ডিয়ানদের জন্য নতুন প্রোগ্রাম চালু করেছে। চায়না কম্পিট করছে। USCIS এর আপডেট অক্টোবর 21 অনুসারে ফি শুধু নতুন পেটিশনের জন্য, কিন্তু ব্যাকল্যাশ এত বড় যে ট্রাম্প ইউ-টার্ন নিলেন। আমেরিকান প্রযুক্তি দৈত্যরা এখন দ্রুত তাদের সদর দপ্তরগুলো ভারতে সরাবার পরিকল্পনা করছে। এই $1 লাখ ফি উল্টো ভারতকে টেক রিমোট হাবে পরিণত করেছে। ধন্যবাদ ওয়াশিংটন। বন্ধুরা, এই ট্রাম্পের হার শুধু H1B এর গল্প নয়, এটা ভারতের উত্থানের সিগন্যাল। জয় শ্রীরাম, জয় হিন্দ। আমরা অপরাজেয়।